সকালের জলখাবারের হিসেবে ভেজ গোলা রুটি করে নিয়েছিলাম। এর মধ্যে গাজর কোরানো, তারপরে টমেটো, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কলি কুচি, ফুলকপি কোরানো, হ্যাঁ, এই সমস্ত দিয়ে তার সাথে চালের গুঁড়ি এবং আটা দিয়ে গোলা রুটিটা তৈরি করেছিলাম। তার সাথে একটা ডিমও ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। খেতে না খুব সুন্দর হয়েছিল এটা। দেখো সমস্ত একসাথে নিয়ে ফেটিয়ে নিচ্ছি, বুঝছো? তারপরে কিছুক্ষণ একটু রেস্টে রাখবো, তারপরে ওই গোলা রুটিটা করে নেব, মানে এটা ভেজ গোলা রুটি। খুব সামান্য খাবার সোডা দিয়ে দিই। হাজবেন্ড তো সকালবেলা বেরিয়ে গেল ক্যানিংয়ের উদ্দেশ্যে। জানাচ্ছে ওখানে ওয়াশিং মেশিনের ডায়ারটা খারাপ হয়ে গেছে, মানে মোটর চেঞ্জ করা হয়েছিল তো এর আগে, সেটা বেশি দিন ইউজ করা হয়নি, অমনি ওটা মানে পোড়া গন্ধ বেরোচ্ছে আর কি চালে। সে আজকে ছেলেটা যাবে বলেছে, হ্যাঁ, ওই জন্য আমার হাজবেন্ড গেছে, ওটা সারাতে হবে। ডায়ারটা করা যাচ্ছে না, অসুবিধা হচ্ছে ওখানে যখন হাজবেন্ডে যায় বা আমি যখন গিয়ে থাকি অসুবিধা হয়, তো আমি হাতে নিভাতে পারি না। ছুটিটা সারানোর জন্য আজকে গেছে, জানি না কাজটা হবে কি না। যখন আমি বাড়িতে গিয়েছিলাম তখনই ঘটনাটা ঘটেছে, মানে আবার মোটরটা খারাপ হয়েছে, নতুন মোটর পাল্টে দিয়ে গেছে, বুঝলে না? তো প্রায় 3,500 টাকা খরচা হয়েছে। আবার সে মানে সেটা বেশি দিন টিকলো না। আমরা তো এখানেই থাকি, জানো, আমরা তো ওখানে কমই থাকি, তার মধ্যে ওটা খারাপ হয়ে গেল আবার, ওই জন্য গেছে। জানি না কাজটা হবে কিনা, ছেলেটা যাবে কিনা আদৌ। এর আগেও অনেক দিন ওর দিন দিয়েছে, টাইম দিয়েছে, কিন্তু যায়নি, বুঝেছো? দেখা যাক কি হয় না হয়। এটা একটু রেস্টে রেখে দেবো, একটু সাদা তেল দিয়ে দিলাম, একটু রেস্টে রাখবো, তারপরে এগুলো একটা করে ভেজে নিয়ে তারপরে যখন পরিবেশন করবো তোমাদের দেখাবো কী কী দিয়ে পরিবেশন করছি। এছাড়া তো তরকারি তো করবোই না, জানো, এমনি খাওয়া যায়, হ্যাঁ।
চলো এটা একটু রেস্টে থাক। হ্যাঁ, এখনই মতো আছে। সেই আমি দেখো আমার রেডিওটা খারাপ হয়ে আছে, আমি কিন্তু বাটন ফোনে রেডিও চালিয়ে শুনছি আর কাজ করছি। আমার রেডিও শুনতে প্রচণ্ড ভালো লাগে। আমার মতো তোমাদের কার কার এগুলো ভালো লাগে একটু বলে তো। এখানে অনেক কষ্ট করে একটু জায়গা করে নিয়ে রান্নাঘর স্ল্যাবের উপর সেলফি স্টিকটা রাখলাম, বুঝেছো? এখানে স্ল্যাবের উপর জায়গাটা বড্ড কম, ওই জন্য আমি এখানে ঠিক করে ভিডিওটা করতেও পারি না। ঠিক আছে, এটা চাপা দিয়ে রাখি। চলো কিছুক্ষণ রেস্টে। দেখো এটা তাপে কি অবস্থা, দেখো। আমি আবার একটু সুন্দর শেপ দিয়ে নিয়েছি। जिसके निकट योद्धा स्थल भी है। यहाँ सेना के सर्वोच्च सम्मान परमवीर चक्र से अलंकृत 21 रणबांकुर शौर्य गाथाएं उनकी प्रतिमाओं के साथ स्थापित है। हमारी बाईं तरफ राष्ट्रीय समर स्मारक का मुख्य प्रवेश द्वार है, जहाँ से माननीय प्रधानमंत्री महोदय समर स्मारक में प्रवेश करेंगे। प्रवेश द्वार के निकट दोनों तरफ खड़े हैं 61 कैवलरी के घुड़सवार अपनी सेरेमोनियल यानी समारोही। चलो ये सब করে নিয়ে তো ঠিক আছে। দেখো স্যারের জন্য ধরে নিয়েছি কাশ্মীরি টমেটো সস আর পেঁয়াজ আর শসা দিয়ে স্যারের জন্য ধরে নিয়েছে, বা স্যারকে দিতে যাবে। এত বড় ছেলে খাওয়া দিয়ে নিয়েছি, তখন কিছু খাইনি, তাই দুটো বিস্কুট দিচ্ছি। বিস্কুট খেয়ে এগুলো খাবে। এই যে আমার করার ধনে পাতার চাটনি, টমেটো সস, কাশ্মীরি, আর এই সাইডে যেমন দিয়েছি শসা পেঁয়াজ আর সবজি গোলা রুটি। চলো বড় ছেলেকে দিয়ে আসি। আগে বিস্কুট খাবি, জল খেয়েছিস? জল খা। এরকম আমার ঘরের অবস্থা দেখো। এই যে আমার পুচু সোনা এখন বিছানায় শুয়ে রোদ পোয়াতে হচ্ছে তাকে, বুঝেছো? এই যে বিছানাপত্র সব দেখো, ডাস্টবিন, রেডিওটা সারাতে দিতে হবে। এই যে সব নামিয়ে রেখেছি, এখানে বিছানা গোছানো হয়নি, ঠিক আছে? চলকে একটা কাণ্ড করেছি দেখো। এই দেখো পুঁই বিটুলি শুদ্ধ পুঁই শাক নিয়ে এসেছি, ডাটাই বেশি, কিন্তু বলছি না আমার এখন প্রবলেম হচ্ছে না বলে এখন খেয়ে নিচ্ছি। এই দেখো, কিন্তু তবুও সতর্ক হচ্ছে। এই দেখো পুঁই ডাটার ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি, বুঝেছো? এই পুঁই বিটুলি ডাটা আলাদা রাখছি, শাকটাই যে আলাদা পরে গুছিয়ে কেটে নেবো। মেথি শাক তো 2 বান্ডিল নিয়ে এসেছিলো, বড় বড় 2 বান্ডিল, 1 বান্ডিল কেটে খাওয়া গেছে, 8 বান্ডিল বেছে রেখে দিয়েছি, এটা কুচোবো। আমার কর্তা মশলার কাণ্ড দেখো, 3টে ফুলকপি নিয়ে এসেছে, ঠাসা একদম, জানো ফুলকপিটা খুব ভালো কচি আর ঠাসা। এই একটা কেটেছি, এই বাঁধাকপি, এইগুলো সব টেনে এনে বলছে আমি আর পাচ্ছি না, ঘেমে নিয়ে এক শেষ হয়ে গেছে, বুঝেছো তো? আজকে সকালে কুমড়ো নিয়ে এসছে, আর তার সাথে দাঁড়াও ব্যাগ থেকে কি বেরোয় দেখি। ও এই দেখো কামরাঙ্গা, কামরাঙ্গা, এটা কুল আর এটা আঙুর, ঠিক আছে? এইসব আর নিয়ে এসছে। চলো আমি পুঁই শাকটা কেটে গুছিয়ে নিই, মেথি শাকটা কেটে নিয়ে তারপরে রান্না করব। সকালে তো তোমার ডাল, মুগ ডালে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আলু সেদ্ধ, শিম সেদ্ধ, শিম আমি খাইনি। আর তারপরে আর এটা কি বলে, দাঁড়াও ভুলে যাচ্ছি কি মাছ, ওফ দেখেছো অবস্থা আমার, ভুলে যাচ্ছি নামটা। যাই মাছ ভেজে নিলাম, ওদেরও মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে, মানে ওদের বলতে ছোট ছেলে হাজব্যান্ড ওদের দিলাম, ওরা বেরিয়ে গেল। ছোট ছেলে তো স্কুল গেল, আর হাজব্যান্ড হচ্ছে তোমার ইসেতে গেল, মানে ক্যানিং যাবে, ঠিক আছে? আর আমিও খেয়ে নিলাম, খেয়ে দিয়ে বসেছি। বড় ছেলেকে ডাকছি, সেটা এখনও শুয়ে যাচ্ছে, মানে ঘুমাচ্ছে, উত্তর দিচ্ছে না। চলো এগুলো কাটাকুটি করে নিই, তারপরে আর দেখি আজকে আর কি ভিডিও করতে পারি, ঠিক আছে? চলো দিচ্ছি। শুয়ে পড়ে থাকি। এই দেখো আজকে রান্না বাড়ি দেখে নাও, এটা কালকে মেথির শাক। এই দেখো পেঁয়াজকলি ভাজা, ফুলকপি ভাজা আলাদা আলাদা করতে হয়েছে, কারণ আমার ছোটো ছেলে একসাথে করলে পেঁয়াজকলিগুলো আলাদা আলাদা করে বেছে ফেলে দেয়। বেগুন পোড়া, তারপরে এই মুসুরির ডাল টমেটো দিয়ে, আর এটা হচ্ছে কাঁচকলার তরকারি, কাঁচকলা আলু দিয়ে ঝোল। চলো সব বসে আছে, খেতে দিইনি, নিজেও খেয়ে নিই। আর দেখো সাজের পিঠে করবো করে সাজটাকেও রেডি করেছি, জানি না হবে কিনা সাজের পিঠেটা, চেষ্টা করি, আগেবার তো হতে চায়নি। হ্যাঁ এই গুলে নিয়েছি, আর একটু পাতলা করতে হবে। আর এই রস ছিল ফ্রিজে, মিষ্টির রস, ওটাকে জাল দিচ্ছি, রস বড়া করবো করে। আর গাজরের হালুয়া করার ইচ্ছে, দেখি কতটা কি করতে পারি। আমার হাজব্যান্ড আসলো ঘরে, তারপরে আমি এই ভিডিওটা করছি, কারণ আমার ফোন পুরো স্টোরেজ ফুল হয়ে আছে। কিছু ভিডিও করলাম তো পুরো দেখছি ফাঁকার হচ্ছে না, দেখাচ্ছে স্টোরেজ ফুল।
দেখি কতটা কি হয়, চলো দেখা যাক কতটা কি করতে পারি, তো হয় কি না। আমার সাজে পিঠে খেতে ভালো লাগে। আমার ইচ্ছা আছে ননস্টিক আছে, কিন্তু আমি এতেই করতে চাইছি। মাটির একটা সোদা সোদা গন্ধ, এই গন্ধ অন্যরকম, তাই না? তোমরা বলো। দেখি চেষ্টা করে একবার মধ্যে হয় কিনা। আগের বারও চেষ্টা করেছিলাম, তুলতে পারিনি, এবার আর একবার চেষ্টা করে দেখি পারি কিনা। বুঝছো, চেষ্টা করতে অসুবিধা কোথায়। এটা গরম হোক। নারকেল ভাঙা নেই তো, তাহলে একটু কুড়িয়ে মধ্যে দিতাম, তাহলে ভালো লাগতো, বুঝেছো। কিন্তু পরীক্ষা তো যায় না, পরীক্ষাটা নাকি হয়েই গেছে তুতানের। না না, ওদের সংস্কৃত দুটো ম্যাম, ঠিক আছে। যেটা হয়ে গেছে সেটা অন্য জিনিসের উপর কোশ্চেন দিয়েছে, এটা শুধু শব্দের উপর ধাতুর উপর পরীক্ষা। তুতান যে বললো শব্দের ধাতুর উপরই হয়েছে, তুতান বললো। আমি ওকে শুনিয়েছি আমার ফোন থেকে, আজকে বললো ওটাই হয়েছিল। ধাতুর পাঁচখানা, নট লিট লং বিগিনিং নোট, এর আগে 7 এর 5টা ছিল না, দুটো ছিল। আর প্রতি শব্দ সবটা, তা ও হয় কি করে? আমি বলি কি, তাহলে এক কাজ করো, চলো আমরা অনলাইনে ক্লিয়ার করবো না। সেই জন্য একটু নীতি কেউ যদি যা হয় তাহলে পরে বলবো। এটা হয়েছে, তুমি নিয়ে গেছো। আমি নেমে প্রথমে গেছি ওষুধের দোকানে, একটা ওষুধ নিয়েছি আর দুটো ক্যান্ডা নিয়েছি। তারপর গেছি দোয়াইয়ের দোকানে, তারপর গেছি ওষুধ দোকানে, ওষুধ তো হয়নি, আবার সন্ধ্যাটা যেতে হলো। তারপর গেলাম বাজারের দোকানে, আবার বেরিয়ে এসে ওষুধ দোকানে গেলাম। আমি কেন একটু ফোনের দোকানে গেলাম। এই দেখো অবশেষে মাটির সাজে পিঠে উঠেছে, বুঝছো। আমার খুব আনন্দ হয়েছে, আমি প্রচণ্ড ভালোবাসি, কেন মাটির একটা সোদা সোদা গন্ধ, এটা ননস্টিকে তো পাওয়া যাবে না। ননস্টিকে অনেক সহজেই ওঠে, কিন্তু ননস্টিকের গন্ধটা পাওয়া যাবে না। এরকম আমার আছে, আমি কিনেছিলাম, মাটির সাজে ওঠে না বলে যে কিনেছিলাম। দেখো ননস্টিকও আছে, তবু মাটির এসে খাওয়ার আগ্রহটা কমেনি আমার। গন্ধটা তো এতে পাবো না, না আমার মতন তোমরা। আর রেখে দেখি সাজে পিঠের কি অবস্থা, এখনো হবে। দেখো আজকেও কিছু সাজে পিঠে করেছি, যে দুধ চিতই, মানে চিতই পিঠা কি, দুধ চিতই করছি। আর এদিকে দেখো এটা কি বলতো, এটা গাজর কুড়িয়ে রাখা আছে, দিয়েছিল। এবার আজকে গাজরের হালুয়াটা করবো। ঘিয়ের মধ্যে তেজপাতা আর তোমার ছোটো এলাচ থেতো করে দিয়েছি, এবার শাক করে ভিজে দিয়েছি। কালকে তো কিছু দেখেছে শাক পিঠে করেছি, চাল দিয়েছি না এবারে দুধটা দিয়ে গুড়টা জাল দেওয়ার পরেও দেখলাম যে একটা গন্ধ গন্ধ এসছে, ওটা দিয়ে মানে সাজে পিঠে বা চিতই পিঠে খাওয়া যাবে না, ঠিক আছে। যাই দুধ চিতই করে ফেললাম। ওখানে গুড় আমার হাজব্যান্ড ক্যান্টিন থেকে নিয়ে আসবে বলেছে, ওখানে ভালো গুড় পাওয়া যায়, মানে নলেন গুড়, ঠিক আছে। এখন পাটালি গুড় আছে, পাটালি গুড় দিয়ে চিতই পিঠেটা করছি। আর একটু দেবো, ওটা দুধের মধ্যে রেখে দিয়েছি। আর এখন এই গাজরের হালুয়া করে নিই। কে কে গাজরের হালুয়া খেতে ভালোবাসে বলে, ঠিক আছে। এর মধ্যে একটু কাজু দিয়ে দিই কেটে। চলো ফোনটাকে এখন অফ করি। দেখো অবশ্যই গাজরের হালুয়া রেডি হয়ে যাচ্ছে।
আর চিতই, দুধ চিতই এটাও রেডি। আর যেটা কালো কালো দেখছো ওটা হচ্ছে এলাচটা ভেজে গুঁড়ো করে দিয়েছি। ভাতটা একটু বেশি হয়ে গেছে এই যা। আর এখানে কয়েকটা চিতই পিঠে রয়েছে, চলো বাসনগুলো মেজে নিয়েছি, আর দুধের ভাতটা ভেজে রয়েছে। এবার চলো, এই দেখো সাজের পিঠে করা হয়ে গেছে। পিঠেটা খুব নরম, দেখো দেখো গেঁথে যাচ্ছে চামচ, খুব নরম। মিষ্টিটা একটু কম হয়েছে, ভেবেছিলাম একটু মিষ্টি দিয়ে ঠিক করব, কিন্তু এরা খেতে চাইছে বলে এখন মতো দিয়ে দিলাম এখন। ঠিক আছে, চলো।